ফেডারেশন কাপ 2025-26-এর ম্যাচ ডে 2 আবাহনী লিমিটেড ভার্সেস ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের ম্যাচ আনুষ্ঠানিকতা শুরু। রেফারি এস এম জসিম আক্তার, মাহমুদ হাসান, রবিন খান এবং ফোর্থ অফিসিয়াল মোহাম্মদ জালাল উদ্দিন। আবাহনী লিমিটেডের স্টার্টিং লাইন আপটা স্বপন কুমার দাস, হেড কোচ ফকিরের পুল ইয়ংম্যানসের। কিক অফটা করছেন এই ম্যাচের বসুন্ধরা কিংস এয়ারনায় ফেডারেশন কাপ 2025-26-এর ম্যাচ ডে 2 এর ম্যাচ। 23 সেপ্টেম্বর থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ স্টেজের লড়াই, এরপর কোয়ালিফায়ার এবং 10 এপ্রিল এবারের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ম্যাচ ডে অন্য যে ম্যাচ ডেটা হয়েছিল সেই ম্যাচ ডেটা ছিল গ্রুপ বি এর ম্যাচ ডে, সেটা আগে অনুষ্ঠিত হয়েছে কারণ বসুন্ধরা কিংস তারা যেহেতু গ্রুপ বিতে রয়েছে এবং আগামীকাল তাদের এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ, সুতরাং সে কারণে তাদের পুরো গ্রুপের ম্যাচটাই এর আগে অনুষ্ঠিত হয়েছে। তারপর বাংলাদেশে একটা লম্বা ব্রেকেই গেল ফিফা উইন্ডো, যেখানে বাংলাদেশ ম্যাচ খেলেছে হংকং চায়নার এগেইনস্টে, এবং এই যে আজকের এই ফেডারেশন কাপের ফার্স্ট রাউন্ডের এই গ্রুপ এর ম্যাচগুলো হচ্ছে, এরপর কিন্তু আবারও ফেডারেশন কাপে একটা বিরতি পড়বে। আবাহনী লিমিটেড আক্রমণে তারা বেশ ভালো একটা বলের সাপ্লাই। সোলেমান দিয়াবাতে একটু ড্রপ ডাউন করে বলটাকে নিয়েছেন, এরপর সোলেমান দিয়াবাতে শটটাও। আবাহনী লিমিটেড জানেন সোলেমান দিয়াবাতেও জানেন এই দলটার মূল গোল স্কোরারের কাজটা যে তাকে করতে হবে, যে কাজটা তিনি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের এগেইনস্টে সবশেষ ম্যাচটায়। সেই ম্যাচে যদিও আবাহনী লিমিটেড তারা হেরেছিল 2-1 গোলে, তারপরও এই যে আবাহনী লিমিটেডের এখন পর্যন্ত এই সিজনে লিগের 2টা ম্যাচ, এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ, সব মিলিয়ে 3 ম্যাচের মধ্যে আবাহনী গোল করতে পেরেছে মাত্র একটা, সেই গোলটাই ছিল। আর একটা বলের সাপ্লাই সোলেমান দিয়াবাতে পারবেন কিনা, পেরেছেন সোলেমান দিয়াবাতে, এবং সেই সময় যেই কাজটা হলো তিনি একটা পেনাল্টি আদায় করে দিলেন দলটার হয়ে। কাট আউট করছিলেন তিনি এবং সেই সময়টায় সাজু তিনি ফাউলটা করে বসেন। পেনাল্টি আবাহনী লিমিটেডের। ম্যাচের শুরুতেই আবাহনীর এগিয়ে যাওয়ার পালা। রফিক তার যে সাপ্লাইটা, গোলকিপার তার কাছে যাওয়ার আগে সোলেমান দিয়াবাতে বলটাকে নিয়ে বের হয়ে যাচ্ছিলেন এবং সেই সময়টাতেই ম্যাচের নিয়ন্ত্রণটা এনে দিতে পারেন কিনা। রাইট ফুটের চড় এবং গোল। আবাহনী লিমিটেডের লিড। সোলেমান দিয়াবাতের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। ঠান্ডা মাথায় সেই কাজটাই করেছেন সোলেমান দিয়াবাতে। আনলাকি সাজু, এবং ইয়ংম্যানসের জন্য শুরুতেই একটা অশনি সংকেত এই সোলেমান দিয়াবাতে তিনি বাজিয়ে দিয়েছেন। এই সিজনের শুরু থেকে কোচ মারুফুল হক মোরসালিনকে আসলে সেভাবে ইউজ করাচ্ছেন, এবং আজকে যেহেতু কাজেমকেও দিয়েও স্টার্ট করানো হয়নি, সুতরাং মিডফিল্ডে আর একটু বেশি তার প্রেজেন্সটা থাকছে। বেন ইব্রাহিম, মোস্তফা আব্দুল খালেক পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে। মোস্তফা আব্দুল খালেকের শট, প্রীতম মিস করলেন, পোস্টে যে লাগলো সেটা। আপনি ওই জিনিসটা আসলে খেয়াল করেন যে কি হলো যখন লিগটা শুরু হলো, তখন হচ্ছে আপনার লিগের একটা রাউন্ড হলো, ফেডারেশন কাপের একটা রাউন্ড হলো, এরপর হচ্ছে কি আপনি ব্রেকে চলে গেলেন। লম্বা ন্যাশনাল টিমের ক্যাম্প হয়েছে সেটার জন্য, এরপর হচ্ছে আপনার ন্যাশনাল টিমের ম্যাচ ছিল, সেটা পিছনে রয়েছে। এই কথা আমরা আসবো। ফ্রি কিকটির পার্টটা শেষ হোক। মোস্তফা আব্দুল খালেক, বেন ইব্রাহিম তিনি টার্গেট, তবে মাহফুজ হাসান প্রীতম আরও একবার তার সলিড গোলকিপিং। যেটা বলছিলাম, যেহেতু আপনার আবাহনী লিমিটেডের একটু ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, সুতরাং হ্যাঁ সেই কারণেই ধরেন আবাহনীর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে মোরসালিন, শাকিল,
সোলেমান দিয়াবাতে, সেখান থেকে মোরসালিন শটটা করবেন কিনা নিজে, পেনাল্টি এরিয়া ঠিক বাইরে, মোরসালিনের দারুণ ফিনিশিং, লং রেঞ্জে ট্রাই করেননি, গ্রাউন্ডে রেখেছিলেন এবং সেখান থেকে আবাহনী লিমিটেডের লিডটা 2-0 করে ফেললেন এই শেখ মোরসালিন। ইট ওয়াজ কামিং। শেষ 10 মিনিট ধরে যেভাবে আবাহনী আক্রমণ করছিল, তারপর এই গোলটা হয়তো তাদের প্রাপ্যই ছিল। চমৎকার ফিনিশিং, প্লেসিং শটে আরও একবার সেই সুলেমান দিয়াবাতের সঙ্গে কম্বাইন করলেন এবং তারপর যে স্পেসটুকু পেলেন, রফিক সেখানে আটকানোর কোনো সুযোগ পাননি। আড়াআড়ি শটে বল জড়ালেন বটম কর্নারে। আবাহনী 2, ফকিরেরপুল ইয়াংম্যানস 0 এবং সম্ভবত এই গোলটাতে ইয়াংম্যানসের লড়াকু মনোভাবে বড় ধরনের এক ফাটল ধরালেন মোরসালিন। ফার্স্ট গোলটা খাওয়ার পরের মিনিট 6 ইয়ংম্যানস তারা তাদের ফার্স্ট গোলটা পেয়েই যেতে পারত। দেখা যাক সেকেন্ড গোলটা খাওয়ার পর তাদের রিয়াকশনটা কি হয়। তো সত্যি কথা, বাংলাদেশের ফুটবলারের কাছ থেকে যে সুন্দর ফিনিশিংটা আমরা দেখলাম, অর্থাৎ মোরসালিনের কাছ থেকে ঠান্ডা মাথায়, মানে ওই ধরনের জায়গা আসলে আমরা কি দেখি নরমালি, মোরসালিন বল পেলে তিনি লং রেঞ্জে শুট করেন, মানে তিনি ওই ধরনের কোনো অ্যাটেম্পটেই যাননি। কিন্তু যে শটটা তিনি করলেন এটাই তো তার করার কথা। এক্স্যাক্টলি, মানে তিনি তো আসলে এই ধরনের জায়গাতে অনেক বেশি কার্যকর এবং তিনি ওই ধরনের শটে গোল করতে পারেন। বাংলাদেশের প্লেয়াররা লং রেঞ্জ শটে যদি যারা গোল করতে পারেন তাদের ভেতরে এখন যদি আপনি র্যাঙ্কও করেন, হামজার পরেই দেখা যাবে যে এই নামটা চলে আসবে। মোরসালিনের কাছ থেকে আমরা এই ধরনের গোল মানে হামজা তো ওখানে মানে এমনি চলে আসেন, এর পরেরটা নিয়ে হচ্ছে কথা। হামজা ধরেন র্যাঙ্ক করলে সব জায়গায়, গোলকিপিং বাদ দিলে বাকি সব জায়গাতেই টপ তাকে টপেই আসলে শুরু করাতে পারবেন, অ্যাজ এ সেন্টার ব্যাক থেকে শুরু করে সব জায়গায়, এবং আমার মনে হয় তিনি ওই জায়গায় বেস্ট পারফর্মটাও করবেন কোনো সংশয় ছাড়া। সময়ের সঙ্গে তার ওই পজিশনে একটা লড়াই হবে, এই ছাড়া সব পজিশনে হি ইজ বেটার দেন এভরিওয়ান। ট্রু। শিহাব রাইট ফ্ল্যাঙ্কে, তবে এবার আর বলের নাগালটা পেলেন না মারান্দি। মারান্দির নামটা শুনে হয়তো অনেকেই ফরেন ফুটবলার ভাবতে পারেন, তবে তা নয়। প্রণয় ইনোসেন্ট মারান্দি, রাইট ব্যাক। মোস্তফা আব্দুল খালেক, তিনি রয়েছেন ইফতিয়ার। মোরসালিন সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। শিহাব, মারান্দি, সবাইকে ধৈর্য রাখতে বলছেন উইদাউট দ্য বল। যখন প্রতিপক্ষের কাছে বল থাকছে তখন নিজেদের মার্কারদের যেন ভুলে না যায় আবাহনী লিমিটেডের ফুটবলাররা সেই বলের পেছনে ছুটতেছে। এবং দেখুন আবাহনীর কোনো মানে প্রেসিংটাও নেই, 2 গোলের লিড তাদের রয়েছে। ফোফানা পাসিং জোনগুলো ব্লক করে দিতে চাইছে আবাহনী লিমিটেড। দারুণভাবেই ইফতিয়ারের একটা টাচ, সে বলটাকে নিয়ে গেল সোলেমান দিয়াবাতের কাছে, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন আলামিন, গোলের সুযোগ রয়েছে, আলামিন গোলটা পাবেন কিনা, শটটাও নিলেন, যদিও সেই শটটা ব্লকড হলো সাজুতে। দিয়াবাতে বেশ ভালোভাবে বলটাকে বাড়িয়ে দিয়েছিলেন আলামিনের জন্য। আলামিনের মাথায় হাত, এই সিজনে এখন পর্যন্ত গোলের দেখা পাওয়া হয়নি তার। লাস্ট সিজনে লোকাল ফুটবলারদের মধ্যে গোলকিপারদের দায়িত্ব হিসেবে অবশ্য ধরাই হয় নিয়ার পোস্ট আগলে রাখাটাকে। দেখার বিষয় যে 2-0 গোলে পিছিয়ে পড়ার পর ইয়াংম্যানসের রেসপন্সটা কি হয়। দিয়াবাতেকে তো আটকে রাখা যাচ্ছে না, আরেকটা পেনাল্টি কি হয়ে যাবে। যে ফাউলটা করা হয়েছে সেই ফাউলটা টানতে টানতে বক্সের ভেতরে গেছে, সেটা পেনাল্টি হওয়ার কথা। এক্স্যাক্টলি, শুড বি আ পেনাল্টি কিক। ফাউলের শুরুটা হয়েছিল বক্সের ঠিক বাইরে, কিন্তু সেটা ক্যারি অন করেছে বক্সের ভেতর পর্যন্ত। এখান থেকে ফাউলের সূচনা, এবং এখানে একটা কনুইয়ে গুঁতো, এরপরেও তিনি শট করবেন, সুলেমান দিয়াবাতে এরপরে পড়লেন। দিয়াবাতের ক্রেডিটটা এখানে দিতে হয়, এক্সপেরিয়েন্স ফুটবলার জানতেন যে ও জায়গায় পড়ে না গিয়ে
এই ফাউলটাকে ক্যারি করে তিনি শট করার চেষ্টা করছিলেন, সর্বোচ্চ চেষ্টায় শেষ পর্যন্ত গিয়ে আরও একটা পেনাল্টি কিক আদায় করে নিলেন সোলেমান দিয়াবাতে। জার্সি ধরে টানা, এরপরও সোলেমান দিয়াবাতেকে না ছাড়া এবং সবশেষ পায়ে খানিকটা চ্যালেঞ্জ, এবং সেটাই সোলেমান দিয়াবাতেকে এনে দিল আরও একটা গোল দেওয়ার সুযোগ। আবাহনী লিমিটেডের স্কোর লাইনটা 3-0 করার সুযোগ। সোলেমান দিয়াবাতে এই ম্যাচে জোড়ার গোলের দেখাটা তিনি পাবেন কিনা। রাইট ফুটেড শট হবে এবং সাজুর হাতের নিচ দিয়েই আবাহনীর 3, সোলেমান দিয়াবাতের 2। আবাহনীর হাতেই পুরো ম্যাচের লাগামটা। এই গোলে সম্ভবত 3টা পয়েন্টও আবাহনী নিশ্চিত করে ফেলল। 2 পেনাল্টিতে কপাল পুরল ফকিরেরপুর ইয়াংম্যানসের। গোলকিপার সঠিক দিকেই ঝাপটা দিয়েছিলেন, কিন্তু দিয়াবাতে যেভাবে ওই পেনাল্টি মারলেন সেগুলো সেভ করা অতি মানবীয় কাজ কারবার। দিয়াবাতে গোলের ট্যালি বাড়িয়ে নিচ্ছেন আজকের ম্যাচে, এবং এখন একটা হ্যাট্রিকের সামনেও তিনি। 6টা মৌসুম আবাহনীতে খেলার আগে 6টা মৌসুম মোহামেডানে খেলে এসেছেন। সাদা কালো জার্সি পাল্টে মারুফুল হকের দল আকাশী নীলে নাম লিখিয়েছেন, এবং মারুফুল হকের সবচেয়ে বড় অস্ত্রও বোধ হয় তিনি। পেন ইব্রাহিম এখনো বল রেখেছেন। দুটা পেনাল্টি আদায় করে নেওয়া, সেই দুটা পেনাল্টি থেকে দুটা গোল করা। সোলেমান দিয়াবাতে জানেন এই দলটায় গোল স্কোরিং এর মূল কাজটা তার, মূল রোলটা তার পালন করতে হবে, এবং সেই কাজটাই তিনি করছেন। ম্যাচ যখন প্রায় এক পেশে হয়েই গেছে, তখন আপনার কাছে কিছু ফুটবলীয় আলাপ শুনতে চাই। তবে সেই আলাপে আসবে পরে, কারণ প্লে অন বলছেন রেফারি, এবং সেখান থেকেই আবাহনী আরেকটা অ্যাটাকে আলামিন কাটব্যাকটা করতে পারতেন, একটা স্কোয়ার পাস দিতে পারতেন। অন্য পাশে জাফর ইকবাল অপেক্ষায় ছিলেন। তবে স্ট্রাইকাররা সাধারণত যেমনটা হন, গোলের দিকে নজর থাকে, নেশা থাকে, সেই নেশায় বোধ হয় একটু স্বার্থপর হয়ে গেলেন। নিজেই শটটা করলেন আলামিন। তার কনফিডেন্স বুস্টআপের জন্য তার একটা গোল দরকার। রেফারিকে এবার অবশ্য ম্যাচটা থামাতে হয়েছে। শান্ত টুডু তিনি পড়েছিলেন। শান্ত টুডু 41 মিনিটে গড়িয়েছে ম্যাচ। যেটা জানতে চাচ্ছিলাম, কে কেমন আছে সেসব প্রশ্ন নয়, জানতে চাচ্ছি এই মাঠে যখন আমরা বাংলাদেশের ঘরোয়া ফুটবল দেখছি তখন তো দেখে ভালোই লাগছে। এই বাংলাদেশের ঘরোয়া ফুটবল যখন অন্য মাঠে যায়, মানিকগঞ্জের মাঠটা দেখতে ভালো লাগে, কিন্তু সব মাঠের নিদেন পক্ষে এটা তো একেবারে বেসিক। এই বেসিকটুকু কেন নিশ্চিত করা যায়? দেখেন এখানে আপনি মানে এখানকার সবুজ ঘাসের কথা বলছি, ছোট্ট একটা গ্যালারি, সবকিছু মিলিয়ে আমি বলছি ব্রডকাস্টিং, এই ফ্যাসিলিটিস আসলে বাকি মাঠগুলোতে এই বেসিকটুকু কবে পাওয়া যায়? আচ্ছা, সেই আলোচনাতে আমরা আসছি। পেন ইব্রাহিম, দেখা যাক তার একটা শট মাহফুজ হাসান প্রীতমের জন্য ইজি টাচ, সেটা রিসিভ করা, সেটাই হয়েছে। দেখুন, আপনি ধরেন কুমিল্লার মাঠটাই হিসেব করুন। কুমিল্লার এই মাঠটায় যেখানে আসলে ক্যামেরার পজিশনগুলো, সেখান থেকে আপনি ক্যামেরাটা ধরলে ডাগ আউটে অর্ধেক আসলে মাঠ ঢাকা পড়ে। সেই জায়গায় ওই প্রপার ফ্যাসিলিটিস যেটা এই বসুন্ধরা কিংস আরেনা অ্যাজ এ ব্রডকাস্টিং এর জন্য পাওয়া যায়, আপনি মাঠের আউটফিল্ডের অবস্থাও যদি আপনি বাদ দেন, সেই হিসেবটা কিন্তু অন্য গ্রাউন্ডগুলোতে এখন পর্যন্ত এনশিওর করা হয়নি। সে কারণেই সেই জায়গা থেকে প্রোডাকশনের একটা ভ্যারিয়েশন আসলে দেখা যায়। ফার্স্ট হাফের একেবারে শেষ দিকটায় রয়েছে আমরা। ডান প্রান্ত দিয়ে ফকিরেরপুল ইয়াংম্যানস, তাদের একটা ক্রস, মোরসালিন ঠান্ডা মাথায় হেড করলেন। শান্ত টুডু সেখান থেকে রাইট সাইডে, মোস্তফা আব্দুল খালেক দারুণভাবে টার্ন করলেন, তিনজনের মাঝখানে পড়ে গেছেন এবং তাকে থামতে হয়েছে। মোরসালিন
চ্যালেঞ্জ ছিল, সেখান থেকে বলটা বের করলেন ইফতিয়ার। সোলাইমান দিয়াবাতে খুব কুইক একটা টাচ, হাসান মুরাদ কেনে দিয়েছে সেটা। ইফতিয়ার, মোরসালিন, ইফতিয়ার, ইফতিয়ারের সাপ্লাই, সোলাইমান দিয়াবাতে রিসিভিংটা ঠিকঠাক হয়েছিল, তবে এবার ফোফানা কোনো চ্যালেঞ্জ পেনাল্টি এরিয়ার ভেতর জানাননি, বলটাকে নিয়ে পেনাল্টি এরিয়ার বাইরে বের হয়েছেন। বলটা বাউন্স খেয়ে ভেতরের দিকেই ঢুকছিল। আমরা মাঠের আশপাশ থেকে নানা রকম একটা হেডার দেখছিলেন দিয়াবাতে, একটা 100 চেষ্টা। দেখুন এই স্টেডিয়ামটার বেশ সুনাম আছে, তবে এটাও আসলে সব রকম বিপত্তির ঠিক বাইরে তা নয়। গ্যালারির একটা পাশে দেখবেন ভাঙাচোরা জিনিসপত্র দেখা যাচ্ছে সিঁড়ির ঠিক নিচে। যাই হোক, বাঁ দিক থেকে আক্রমণ সেটা শেষ হলো। সেখানে একটা স্তূপ দেখা যাচ্ছে স্কোর লাইনের ঠিক পাশেই, যেখানে একটা ভাগাড় মতো তৈরি হয়েছে। যেহেতু আসলে স্পোর্টস সিটিরও কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, রেনোভেশনের কাজ চলছে, সে কারণেই সেটা। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন, সম্প্রতি একটা আলোচনা শুরু হয়েছে যে 13ই নভেম্বর বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচটা ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল স্টেডিয়ামে, রাত 8টায় সেই ম্যাচটা শুরু। ওই দিন বিকেল 4টা পর্যন্ত আর্চারির জন্য স্টেডিয়ামটা অলরেডি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে সেটা নিয়ে নিয়েছে আর্চারি ফেডারেশন। কিন্তু একটা হসপস কিন্তু হবে। দারুণ একটা শব্দ আপনি ব্যবহার করেছেন, কিছু একটা হবে হয়তো। তবে আর্চারি তো এমন খেলা নয় যে এটার কারণে পিচ খুব ব্যবহার করতে হয় বা পিচের একটা লম্বা জায়গা ব্যবহার করতে হয়। আর যেহেতু জাতীয় স্টেডিয়ামটা বেশ বড়, অ্যাথলেটিক ট্র্যাক আছে, অনেক জায়গা রয়েছে, সেখানে একটা ব্যবস্থা হয়তো করা যেতেই পারে। তবে সেটা একটা চমৎকার নিদর্শন হবে। একটা মাল্টিপারপাস স্টেডিয়াম বা একটা দেশের ন্যাশনাল স্টেডিয়াম যেমনটা হওয়ার কথা। মুরসালিন, হবে নাকি একটা শট? হয়েছেও বটে। ডিফ্লেকশন, কর্নার কিক। শর্ট কর্নার কিক, আলামিন বলটা লুজ করলেন সাথে, এবং চাপে পড়ে আরো একটা কর্নার কিক। আবাহনী লিমিটেড মুরসালিন, ইরফান, শিহাব, ইরফান, মোস্তফা আব্দুল খালেক, বেন ইব্রাহিম, মোস্তফা আব্দুল খালেক দারুণ ভাবে বেন ইব্রাহিমের সেই সাপ্লাইটাকে রিসিভ করলেন, দিয়েছেন ডান প্রান্তে রিয়াদ, সাপ্লাই ইয়াসিন খানের হেডার। রেফারি ঘড়িটা দেখছেন এবং এরই সাথে রেফারি জানিয়ে দিয়েছেন ফার্স্ট হাফের খেলা শেষ। ফেডারেশন কাপ 2025-26 ম্যাচ, গ্রুপ এর ম্যাচ। সোলেমান দিয়াবাতের জোড়া গোল, তার ঠিক পেছনেই থাকা মুরসালিনের একটা গোল, আবাহনী লিমিটেডের 3-0 গোলের লিড। সেই 3-0 গোলের লিড নিয়ে আবাহনী লিমিটেড যাচ্ছে বিরতিতে। হাফ টাইম স্কোর লাইন, ফেডারেশন কাপ 2025-26, আবাহনী লিমিটেড 3, ফকিরেরপুল ইয়ং ম্যান 0। সবাইকে আবারও আমন্ত্রণ ফেডারেশন কাপ 2025-26, বসুন্ধরা কিংস ভার্সেস বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেড ভার্সেস ফকিরেরপুল ইয়ং ম্যানসের ম্যাচ।
ফার্স্ট হাফের 3-0 গোলের লিড আবাহনী লিমিটেডের রয়েছে। সুলেমান দিয়াবাতে জোড়া গোল করেছিলেন, গোল করেছেন শেখ মোরসালিন, এবং সেই লিড নিয়ে স্বস্তিতেই সেকেন্ড হাফটা শুরু করতে পারছে ফেডারেশন কাপের সবচেয়ে বেশি 12 বারের চ্যাম্পিয়ন আকাশী নীল আবাহনী লিমিটেড। এবং ফেডারেশন কাপের রানার্স আপ ট্রফিটাও রয়েছে গেল সিজনের এই আবাহনীর কাছে। 2022-23 সালেও ফেডারেশন কাপের রানার্স আপ হয়েছিল তারা। বেন ইব্রাহিমের শট, সেটা ব্লক হলো। সেকেন্ড বলটাও তিনি পেয়ে গেছেন। এরপর সেখান থেকে যে শটটা নিলেন মাহফুজ হাসান প্রীতম, তার গ্লাভস বন্দি সেটা। লাস্ট ম্যাচ, লিগের ম্যাচটা আলমগীর মোল্লা তিনি খেলেছিলেন লেফট ব্যাকে। তবে লাস্ট সিজন আবাহনীর 1 নম্বর এবং বলতে গেলে একমাত্র লেফট ব্যাকই ছিলেন এই কামরুল। ডান প্রান্ত দিয়ে স্কোর পাস, আলামিন, শাকিল। এবার অবশ্য বলের সাপ্লাইটা শুরুতে মনে হচ্ছিল হয়নি ঠিকঠাক, তবে সেটাই রিসিভ করেছিলেন জাফর ইকবাল। তার গতিটা ওখানে দেখিয়েছেন। তিনি তখন দৌড় শুরুই করেননি, বল যখন ওখানে দেওয়া হয়েছে, তারপরও সেই বলের নাগাল তিনি পেলেন এবং ভালো একটা সাপ্লাই বলতে হবে ওই জায়গা থেকে। বেন ইব্রাহিম ছুটছেন, আরো একটা নিষ্ফলা আক্রমণ। শান্ত, বেশ ভালো একটা 1-to-1 মোস্তফা আব্দুল খালেকের সাথে। শান্ত শট এবং শান্ত টুডুর গোল। কোনো জবাব নেই মাহফুজ হাসান প্রীতমের। দারুণ একটা বোঝাপড়া ছিল মোস্তফা আব্দুল খালেকের সাথে। সেখান থেকে পেনাল্টি এরিয়ার বাইরে একটা পাওয়ারফুল শট এই শান্ত টুডুর, তিনি অশান্ত করলেন আবাহনীর ডিফেন্সিভ লাইনটা। চমৎকার গোল। গোলকিপার বেশ খানিকটা সামনে এগিয়েছিলেন, তার মাথার ওপর দিয়ে বল গেছে জালে এবং একটা গোল পেয়ে গেছে ফকিরেরপুল ইয়াংম্যানস। তবে এই গোলের আগে আবাহনীর মিডফিল্ড ক্ষণিকের জন্য ঝিমিয়ে পড়ল, ঘুমিয়েই। মোহামেডানে খেলে আলো কেড়েছিলেন, এরপর আবাহনী লিমিটেডে আসলেন। আবাহনী লিমিটেডের ফার্স্ট সিজনটাও তার ভালো গেছে, তবে এরপরেই জায়গা হারিয়েছেন। এবার অবশ্য আবাহনী লিমিটেড সেই বল দখলের লড়াইটায় তারা হারলো। সেখানে খুব ভালো করেছেন রফিক। দুইজনের বাধার মুখে পড়েছিলেন। পেনাল্টির ভেতর তার টিমমেটরা রয়েছেন। ইরফানকে দেখতে পাচ্ছি আমরা। মোস্তফা আব্দুল খালেক, ও দারুণ একটা অ্যাটেম্প ছিল, পোস্টেড। জাস্ট ইম্যাজিন, এইটা যদি জালে প্রবেশ করত, এই ম্যাচের প্রকৃতিটা আসলে কি করে রাতারাতি পাল্টে যেতে পারত। এবং ফকিরেরপুল ইয়াংম্যানস এর পরের গোলটা করতে চায়, আর আবাহনী মনে হচ্ছে সেকেন্ড হাফে 3-0 গোলের লিড নিয়ে খেলতে নেমে কিছুটা আয়েশি ভঙ্গিতে শুরু করেছে। ও এর মধ্যে আপনার আরেকটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। সাজু, তার জায়গায় নেমেছেন শুভজিৎ। ফকিরেরপুল ইয়াংম্যানসের গোলকিপার শুভজিৎ সাহা লেস্টার সিটিতে খেলা ফুটবলার, সে কারণে আসলে একজন মিডফিল্ডার নিয়ে খেলে সেই জায়গায় হৃদয়েরও সুযোগটা হয় না। লেফট সাইড থেকে আলামিন, তিনি ঢুকে পড়েছেন। আলামিনের কাটব্যাক, মোরসালিন সেকেন্ড গোলটা সুযোগ, এবং মোরসালিনের সেকেন্ড গোল আবাহনী লিমিটেডের 4-1। দারুণ আরো একটা টিম কেমিস্ট্রি, সেখান থেকেই আবাহনী লিমিটেডের গোলের হালি পূর্ণ। ফকিরেরপুল ইয়াংম্যানস আক্রমণে উঠছিল, কিন্তু এ পাশটা খুল্লা বরাবরই ছিল। একটা কাটব্যাক, সেখান থেকে মোরসালিন আর মিস করেন কি করে। এখান থেকে গোল না করলেই সেটা অষ্টম আশ্চর্য হয়ে যেত। পাওয়ারফুল শট, কারো কোনো সুযোগ নাই, উদযাপনও নাই আবাহনীর। কারণ ইরফান বল পাড়িয়েছেন। বেন ইব্রাহিম স্পিড জেনারেট করেছেন, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছে তার টিমমেট, এবং সেখান থেকে একটা পারফেক্ট প্লেসিং টাচ রিয়াদের। আবাহনী লিমিটেডের জালে সেকেন্ড গোল। একটা হাই স্কোরিং ম্যাচ চলছে। আবাহনী গোল দেয়, ওপাশ দিয়ে ফকিরেরপুল ইয়াংম্যানসও ছাড়ে না। বেন ইব্রাহিম বাঁ দিক থেকে যে সাপ্লাইটা দিলেন
এরপরে সেখান থেকে গোল করে আরও একবার বোধহয় ফকিরেরপুর ইয়াং মেন্সের ম্যাচে ফেরার একটা সুযোগ হলো। কতখানি ফাঁকা, একেবারে নীরব। এবং দেখুন কামরুলের সাইড থেকে এসে কামরুলকে পেইসে বিট করলেন রিয়াদ। সেখান থেকে বল নিয়ে তিনিও তার ক্রস, এবার সেটা উদ্দেশ্য ইয়াং ম্যান্সের সেকেন্ড গোলটা শুরু হয়েছিল যেখান থেকে ইরফান তিনি এই গোলেরও এই অ্যাটেম্পটেরও শুরুটা করলেন এবং বেন ইব্রাহিম দারুণভাবে সুশান্ত ত্রিপুরার কাছ থেকে বলটা কেড়ে নিলেন। মোস্তফা আব্দুল খালেক সাপোর্ট খুঁজছিলেন তিনি, সেটা পাননি। ম্যাচটা আবারও একটু জমে গেছে, অ্যাটলিস্ট মাঠের লড়াইয়ে না হোক, আশপাশের আওয়াজে। তবে মাঠের লড়াই। সুলেমান দিয়াবাতে সাইডে বলের সাপ্লাই, সায়েম তার সাপ্লাই, মোরসালিম What an opportunity! 2 গোল করা ফুটবলার ওই জায়গা থেকে তৃতীয় গোলটা পাবেন না। কি অদ্ভুত, কি অবিশ্বাস্য ইনকনসিস্টেন্সি। বেশ ভালো গোলের ধারায় তিনি আছেন, জাতীয় দলের হয়ে গোল করেছেন হংকং চায়নার সঙ্গে, আজকের ম্যাচে 2 গোল করলেন। এরপরে সায়েমের এই জায়গা থেকে এই টাচটা অবশ্য তিনি ঠিকঠাক দিয়ে ফার্স্ট হাফেই 3-0 গোলের লিড নিয়েছিল আবাহনী লিমিটেড। দুটো পেনাল্টি কিক পেয়েছিল আবাহনী, দুটো থেকেই গোল করেছিলেন সুলেমান দিয়াবাতে, আরেকটা গোল করেছিলেন শেখ মুরসালিন। সেকেন্ড হাফে আবাহনী যখন 1 গোল যোগ করেছে তার আগে একটা শোধ করে দিয়েছিল ফকিরপুর ইয়াং মেন্স, এবং সেই চেষ্টায় তারা আরও একটা গোল দিলে ম্যাচের শেষ অংশটা আরও বেশি রং ছড়াতে পারে, আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। ফকিরপুর ইয়াং মেন্স এখন সেই চেষ্টায়। এবং সেই চেষ্টা থেকে আবাহনী কিছুটা নড়বড়ে, তবে আবাহনীর মতো দল এই শেষের দিকটায় 2 গোলের লিড নিশ্চয়ই হারাবে না। মুরসালিম হ্যাটট্রিকটা পেতেই পারতেন, এখনো পেতে পারেন। সুলেমান দিয়াবাতেরও হ্যাটট্রিকের সুযোগ আছে, কিন্তু দিয়াবাতে এই ধাক্কায় অফসাইডে চাপে। ভাই আলামিন কি আছে এখানে? আলামিন আছে এখানে ভিতরে। মোস্তফা কাহারবা বাদিক থেকে হচ্ছে আক্রমণের আরো একটা সূচনা, কিন্তু সেখানে হাসান মুরাদ পাহারায়। এই মুহূর্তে আবাহনীর সামনেও ভুল করার সুযোগ নেই। মোস্তফা কাহারবা গিয়ে দেখছেন যে আসলে সেখানে সময় ক্ষেপণ হচ্ছে কিনা। আবাহনীর সঙ্গে একটা সম্পর্ক অবশ্য আছে মোস্তফা কাহারবার, আর ইয়াসিন খান ওখানে গিয়ে আসলেই চোট পেয়েছেন। আবাহনীর সঙ্গে সম্পর্কটা মোস্তফা কাহারবার এএফসি কাপের একটা প্লে অফ ম্যাচ খেলতে আবাহনী তাকে ধারে নিয়েছিল। সে বছর কয়েক আগের কথা। আবাহনী এখন আক্রমণটা জিয়ে রাখছে, পাশে গোলকিপার ঢুকতে না পারলেও সায়েম ইব্রাহিম দিয়াবাতে গোলকিপার গড়বড় পাকিয়ে ফেলেছেন, কিন্তু সায়েমের কপালটা শেষ পর্যন্ত খুলতে খুলল না।
পেন ইব্রাহিম, পাসটা দিলেও পারতেন কিনা। বাদিকে তো সেই সুযোগটা তার হাতে ছিল। দারুণ, চমৎকার, একেবারে অ্যাকশনে। ম্যাচের এই শেষ কটা মিনিট কেই বা মিস করতে চাইবে। 3-0 থেকে যখন 3-1 হলো তখনই বোঝা গেল ম্যাচটা বোধহয় জমে উঠবে। যখন মোরসালিন চতুর্থ গোলটা আবাহনীর হয়ে অ্যাড করলেন, মনে হলো আবাহনী আরও একবার পুরো ম্যাচটাই দাপিয়ে বেড়াবে। কিন্তু এরপরে 4-2 স্কোর লাইন হওয়ার পরে ফকিরের পুল ইয়াং মেনজো চেষ্টা করছে আরেকটা গোল দিয়ে ম্যাচে ফেরার। এন্টারটেইনিং ম্যাচ, এখনো পর্যন্ত 6টা গোল দেখেছে ফেডারেশন কাপের এই গ্রুপ স্টেজের ম্যাচটা। দিন শেষে হয়তো নিজেদের ডিসিপ্লিনটাকে কিছুটা দুষতে পারে ফকিরের পুল ইয়াং মেন্স, দুটো পেনাল্টি কনসিড করে। দিয়াবা থেকে আটকাতে গিয়ে দুবারই খাবি খেতে হয়েছে, দুবারই সেই পেনাল্টি কিকটা দিয়াবাতে নিজেই নিয়েছেন। আকাশী দলটার নাম আবাহনী। মোরসালিন বল পাওয়ার আগেই গোলকিপার এগিয়ে এসে ক্লিয়ার করলেন। এবং কেউ একজন কমেন্টে দিচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন সাইড থেকে, গ্যালারি থেকে, সেটা স্টেডিয়ামের বা মাঠের মাইকে ভেসে আসছে আমাদের কান পর্যন্ত। গোলকিপার ক্লিয়ার করেছেন এবং সেই শিশুই, আমি ধরে নিচ্ছি সেটা একটা শিশু কণ্ঠ, তিনি বলছেন এবং ছক্কা। আমি জানি না তিনি কি এই 6 দেখে বলেছিলেন কিনা, নাকি গোলকিপারের ওই ক্লিয়ারেন্সটা দেখে। 6টা মিনিট যোগ করা হয়েছে ফকিরের পুল ইয়াং মেন্সের কাছে, ওই 6 মিনিটই আছে। সায়েম, দূর থেকে একটা শট, ওয়েল টাইম ব্লক। তারপরে মোরসালিন, এই শটটা সবসময় বাইরে দিয়েই যেত, পাওয়ারে মেরেছিলেন। মোস্তফা কাহারবা, বাদিক থেকে খানিকটা স্পেস তৈরি করে তারপর ক্রসটা যদি একটু ভালো করতে পারতেন। ওপাশে ফকিরের পুল ইয়াং মেন্সের আরিয়ান একেবারেই ফাঁকায় ছিলেন ফার পোস্টটাতে। সময় তাহলে ফুরিয়েই আসছে ফকিরের পুল ইয়াং মেন্সের জন্য, সম্ভবত ওটাই তাদের শেষ সুযোগ ছিল ম্যাচটাকে আর একটু জমিয়ে তোলার। তবে ফকিরের পুল ইয়াং মেন্স আবাহনীর এগেইনস্টে বেশ সাহসী ফুটবল খেলছে, রয়ে শুয়ে ফুটবল তারা খেলেনি। তাদের একটা ক্লিয়ার আইডিয়া ছিল, একটা ইন্টেনশন ছিল, এবং কোনো লো ব্লক বা খুব ডিফেন্ডিংয়ে মনোযোগী হয়ে খেলা ফুটবল বা উদ্দেশ্যহীন ফুটবল তারা খেলেনি, খেলতে চায়নি, যেটা তাদেরকে 2 গোল পাইয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল শক্তির একটা ব্যাপার থেকে যায়, যে জায়গায় আবাহনী এগিয়ে, এবং সেখান থেকে আবাহনী 2 গোলের লিডটাও ধরে রেখেছে এই ম্যাচে। কারবা শট ব্লকড সুশান্ততে। মুস্তাফা কারবা পুরোটা সময় জুড়ে খেলছেন।
মোরসালিন চমৎকার, দিয়াবাতে যে মুহূর্তে টার্নটা নেবেন এবং তারপর তিনি গোল বাউন্ড, তিনি শট করবেনই করবেন, ঠিক সেই মুহূর্তে চমৎকার ডিফেন্ডিং, গোল সেভিং ট্যাকল, ট্যাকল না বলে ওটাকে চ্যালেঞ্জ বলা ভালো, এবং চমৎকার ব্লক। শেষের কটা মিনিট সবুজ সুযোগ পাচ্ছেন আর মোস্তফা কাহারবাকে তুলে ফেলা হচ্ছে ফকিরপুর ইয়াং মেন্সের। হাসান মুরাদ উঠে গেলেন এবং সেখানে সবুজ নামলেন। থেকে একটা চেষ্টা শাকিলের, भैया शाबाश। 95 মিনিট চলছে। বলটা একটু বিলিয়ে দিল ফকিরপুর ইয়াং মেন্স। ইয়াসিন খান, সাইম, কামরুল, কাজেম শাহ, মোরসালিন, দিয়াবাতে, ইব্রাহিম, নাম্বার 6টা হলো না, গোলকিপারের দারুণ সেভে। চমৎকার ফুটবল। কাজেম শাহ থেকে মোরসালিন, মোরসালিন থেকে দিয়াবাতে, দিয়াবাতে হয়ে ইব্রাহিম, এবং তারপর গোলকিপারের খুব ভালো সেভ, যে গোলকিপার বদলি হিসেবে নেমেছেন সেকেন্ড হাফে, সবুজ সাহা। যোগ করা সময়ের যে 6 মিনিট সেটাও একেবারে শেষ দিকে, অল্প কয়েকটা সেকেন্ডই বাকি আছে। এবং রেফারি সম্ভবত যে কোনো সময় বাঁশিটা বাজিয়ে দেবেন, এবং দিয়েছেনও বটে। আবাহনী লিমিটেড মৌসুমের প্রথম জয়টা পেল ফকিরপুর ইয়াং মেন্সকে হারিয়ে ফেডারেশন কাপে, এবং সেই ম্যাচটা জিতে 3টা পয়েন্টও তারা পেয়ে গেল। ফকিরপুর ইয়াং মেন্স সময়ে সময়ে অবশ্য চোখ রাঙিয়েছে, কিন্তু সুলেমান দিয়াবাতের জোড়া আর শেখ মোরসালিনের আরও 2 গোল, দুইজনের 2 জোড়ায় আবাহনী লিমিটেড 4-2 গোলে হারালো ফকিরপুর ইয়াং মেন্সকে। একটা পেনাল্টি কিক থেকে সুলেমান দিয়াবাতে এগিয়ে দিয়েছিলেন আবাহনী লিমিটেডকে, এরপরে আরো একটা গোল যোগ করেন শেখ মোরসালিন। তৃতীয় গোলটা আবারও পেনাল্টি থেকে আদায় করেছিলেন সেই দিয়াবাতেই। দিয়াবাতে গোল করে 3-0-তে এগিয়ে দেন আবাহনীকে। সেকেন্ড হাফে 1 গোল শোধ করে ফকিরপুর ইয়াং মেন্স, এরপরে মোরসালিন করেন আরও একটা গোল। শেষে গিয়ে ফকিরপুর ইয়াং মেন্স ব্যবধানটাই কমাতে পেরেছে কেবল। ফুল টাইম স্কোর লাইন, আবাহনী লিমিটেড 4, ফকিরপুর ইয়াং মেন্স 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.